শিশুদের জন্য নতুন বিপদ, হামের সঙ্গে ছড়াচ্ছে অ্যাডিনো ও বোকা ভাইরাস। 2027 শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে 4টি নতুন বই। তারেক রহমানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান। বিশ্বকাপ উন্মাদনায় বাঘারপাড়ায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল র্যালি। যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ফারুকে আজম মোহাম্মদ আব্দুস সালাম। দিল্লিতে নাটকীয় মোড়, তৃণমূলের 20 এমপির বিজেপি সমর্থনের ঘোষণা। বিসিবির পরিচালক হয়ে একদিনেই পদত্যাগ প্রতিমন্ত্রীর ছেলে সীমান্তের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দেশে হামের প্রকোপ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত 24 ঘন্টায় হাম এর উপসর্গে আরো 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামের উপসর্গে এবং 1 জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1092 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে 8 জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80,104 জনে। এ সময়ের মধ্যে সন্দেহজনক হামে 536 এবং নিশ্চিত হামে 92 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 9,779 জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে 65,000-এর বেশি শিশু, যাদের মধ্যে 61,000-এরও বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসকরা বলছেন, টিকাদান কর্মসূচির কারণে নতুন রোগী ভর্তি কিছুটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে জটিল রোগীরা। হামের সঙ্গে অ্যাডিনো ভাইরাস ও হিউম্যান বোকা ভাইরাসের সংক্রমণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিচ্ছে। এর ফলে অনেক শিশুর শরীরে ভয়াবহ নিউমোনিয়া দেখা দিচ্ছে এবং ফুসফুসের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে তাদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, হাম থেকে সুস্থ হওয়ার পরও শিশুদের অন্তত 1.5 মাস বিশেষ যত্নে রাখতে হবে, কারণ এই সময় তাদের শরীরে অন্যান্য ভাইরাস ও জটিল সংক্রমণের জন্য বেশ ঝুঁকিপূর্ণ থাকে। তাই অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় 2028 সাল থেকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা দিয়েছে সরকার। তবে এর আগেই 2027 শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে 4টি নতুন বই যুক্ত করা হবে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আনাম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন জানান, চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও লার্নিং উইথ হ্যাপিনেস নামে নতুন বিষয় চালু হবে। সরকার বলছে, বর্তমান পাঠ্যক্রমকে বাস্তবসম্মতভাবে পরিমার্জনের পাশাপাশি নতুন প্রজন্মকে দক্ষ, মূল্যবোধ সম্পন্ন ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব বাড়ানো হবে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন তারা। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালনকালে এ দাবি জানান তারা। পদবঞ্চিতদের দাবি, কমিটিতে ত্যাগী ও অবদানের মূল্যায়ন না করে মাইম্যানদের প্রাধান্য দেওয়া হয়েছে, যা সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এই অবস্থায় অবিলম্বে পদবঞ্চিত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও সাংগঠনিক পদায়ন চান তারা। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, যুবদলে আগামী দিনের বিএনপির মূলধারা নেতৃত্ব দেবে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হলে বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে। যশোর সহ আঞ্চলিক সংবাদ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন যশোরের বাঘারপাড়ার ব্রাজিল সমর্থকরা। আজ বিকেলে উপজেলা সদরের পাইলট হাই স্কুল মাঠ থেকে হলুদ জার্সি পরে শতাধিক সমর্থক মোটরসাইকেল র্যালি বের করেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক ও গ্রাম প্রদক্ষিণ করে আবার হাই স্কুল মাঠে এসে শেষ হয়। এ সময় নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। যুবকদের পাশাপাশি ক্ষুদে সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পথচারীরাও করতালি দিয়ে তাদের উৎসাহ দেন। বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন ফুটবল প্রেমীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারুকে আজম মোহাম্মদ আব্দুস সালাম। তিনি খুলনার হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। শুধু যশোর নয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এবং ঢাকা, রাজশাহী, কুমিল্লা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আজ তাদের নিয়োগ দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
মাগুরার নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। জেলা প্রশাসক বলেন, মাগুরার সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে চান এবং এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি মনে করেন, জেলার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও সাহিত্য নিয়ে সাংবাদিকদের গঠনমূলক প্রতিবেদন উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে। সভায় মাগুরা প্রেস ক্লাবের প্রায় 40 জন সদস্য অংশ নেন। বাগেরহাটের মংলায় ইসলামী ব্যাংকের আমানতের নিরাপত্তা ও বিতর্কিত ব্যক্তিদের অপসারণের দাবিতে মানববন্ধন ও 1 ঘন্টা কলম বিরতি পালন করেছে সচেতন গ্রাহক ফোরাম। আজ ব্যাংকের মংলা শাখার সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের লুটপাটে ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরিচালনা কাঠামো গঠনের দাবি জানান। পাশাপাশি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত সরকারি উদ্যোগের আহ্বান জানান আন্দোলনকারীরা। আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সংসদীয় রাজনীতিতে বড় ধরনের ভাঙনের খবর পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী শুভেন্দু অধিকারীর ডাকা এক বৈঠকে তৃণমূল কংগ্রেসের 20 জন সংসদ সদস্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থনের ঘোষণা দেন। ওই সময় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিয়েছিলেন। একই দিনে বিদ্রোহী এমপিরা আলাদা বৈঠকে বিজেপি সমর্থনের অবস্থান জানান বলে জানা যায়। বৈঠকে উপস্থিত একাধিক এমপি দাবি করেন, সংসদে তারা নতুন একটি ব্লক গঠন করে শাসক জোটকে সমর্থন দেবেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজন আরও স্পষ্ট হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার মাত্র একদিনের মাথায় পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। তিনি রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। সোমবার বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তার বাবা সরকার প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার উপর রয়েছে। ফলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না। তিনি আরও জানান, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং বিসিবির স্বার্থ বিবেচনায় তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনের আগেই সীমান্ত দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। আর নির্বাচিত হওয়ার একদিন পরই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন। এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।